নমস্কার বন্ধুরা, চাকরি স্কুলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো চলো বন্ধুরা, একটু দেখে নাও। ফার্স্টেরটা কী দিয়েছে দেখো, বেস্ট এক্সপ্রেস মিনিং মানে হচ্ছে সিনোনিম। দেখো বন্ধুরা, আমি বেশি সময় নষ্ট করব না, ঠিক আছে। আমি জাস্ট তোমরা ইনফরমেশনগুলো পড়ে নিও এখান থেকে। আমি জাস্ট বেস্ট এক্সপ্রেস মিনিং এখানে দেখতে পেয়ে গেছি। পরীক্ষা হলে যে ধরনের করবার দরকার আমি শুধুমাত্র সেই ধরনের জিনিস তোমাদের করিয়ে দিচ্ছি, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমি বেস্ট এক্সপ্রেস মিনিং মানেই হচ্ছে তোমার সিনোনিম, এটা তোমাদের পরীক্ষা হলে থাকবে, তো তোমরা সিনোনিম করো। দেখো, প্যালিড, প্যালিড মানে কি? প্যালিড মানে হচ্ছে ফ্যাকাসে টাইপের, ঠিক আছে, সেই বিবর্ণ হয়ে যাওয়া, ঠিক আছে। তো সিনোনিম যেহেতু দেখবো আমরা, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, হলো না। ওর্থলেস মানে হচ্ছে অমূল্য, ভুল। কমফর্টিং মানে আরামদায়ক, সম্ভব নয়। পেল, পেল মানে হচ্ছে হলুদ দেটে করা বা হলুদ বর্ণ, তাই বিয়েরটা উত্তর। চলো নেক্সট দেখো, এখানে কি দিয়েছে? এখানে দিয়েছে অপোজিট ওয়ার্ড, ঠিক আছে, মানে বিপরীত শব্দ। দেখো, ইনট্যাঞ্জিবল, ইনট্যাঞ্জিবল মানে কি? স্পর্শনা অতীত, মানে হচ্ছে সেই অঙ্কে করো তো ট্যানজেন্ট বা ট্যাঞ্জিবল, ঠিক আছে। ট্যাঞ্জিবল মানে হচ্ছে স্পর্শক, আর ইনট্যাঞ্জিবল মানে হচ্ছে যেটাকে ধরা ছোঁয়া যায় না, ঠিক আছে, মাথায় থাকবে। তাহলে কি হবে? ইথারনাল মানে হচ্ছে সেই ঠুনকো জিনিস, ঠিক আছে। তো দেখো, কংক্রিট, কংক্রিট মানে কি? সলিড যে জিনিসটা, যেটাকে আমরা ধরতে পারি। আর কোথাও আমাদের যাওয়ার দরকার আছে? তো বিএডটা আমাদের উত্তর হয়ে গেল। অ্যাবস্ট্রাক্ট মানে কি? সেই অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বলে না, যেটাকে ধরা ছোঁয়া যায় না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাকচুয়ালি ইনট্যাঞ্জিবলের তোমার সিনোনিম হয়ে গেলে অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। তো তোমাদের বিএডটা উত্তর কংক্রিট, ক্লিয়ার। তো চলো নেক্সট দেখো, এখানে কি দিয়েছে? এখানে দিয়েছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, ঠিক আছে, মানে কোন ওয়ার্ডটা ঠিক আছে আর বাকি তিনটে ভুল। তাহলে কি হবে বলো তো? পন্টিফিক্যাল, পন্টিফিক্যাল মানে কি? পন্টিফিক্যাল সমারোহ, ঠিক আছে, মাথা থাকবে। সমারোহ মানে আড়ম্বরপূর্ণ, গ্যারিস মানে সাজানো গোছানো, ঠিক আছে। তো প্রথম বানানটাই আমাদের ঠিক আছে, এরটা উত্তর, আর বাদ বাকি তিনটে ভুল, ক্লিয়ার। চলো নেক্সট দেখো, এখানে কি দিয়েছে? এরর কারেকশান দিয়েছে। দেখো, এরর কারেকশান দেখো, ফার্স্টেরটা কী বলছে? আই অলওয়েজ এনজয় টু রিড বুকস। আমি সবসময় আনন্দ বা উপভোগ করি যখন বই পড়ি। বন্ধুরা, আমি তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো, তাহলে আমি বলেছিলাম এনজয়ের সঙ্গে কোনোদিনই ইনফিনিটিভ আসে না, অলওয়েজ V4, অর্থাৎ ভার্বের সঙ্গে একটা আইএনজি যোগ হয়, ইনফিনিটিভ আসে না, ঠিক আছে। তাহলে কি হবে? মানে এখানে আমাদের জিরান্ড ইউজ হবে, তার মানে আমাদের এখানে রিডিং, READING, রিডিং, ক্লিয়ার, ক্লিয়ার। তো আমাদের বিএডটা উত্তর, ওকে, মাথা থাকবে। যদি না বুঝতে পারো, আমার আগের ভিডিওগুলো দেখে নাও, পুরো ক্লিয়ার হয়ে যাবে ম্যাটার। দেখো নেক্সট কি বলছে? ভ্যারাইটি ইজ স্পেসিস অফ লাইফ। বিভিন্নতা হয় জীবনের একটি মশলা, ঠিক আছে। তো বন্ধুরা, যখন আমরা নির্দিষ্ট করে কোনো জিনিসকে আমরা বোঝাতে যাব, তখন আমি তোমাদের কি বলেছি? একটা ডেফিনিট আর্টিকেল আমরা আগে বসাবো। তাই দ্য স্পেসিস, ঠিক আছে, এখানে একটা দা বসবে আমাদের। ভ্যারাইটি ইজ দ্য স্পেসিস অফ লাইফ, ঠিক আছে। এটা একটা প্রভার্ব ধরে নিতে পারো, তোমাদের পরীক্ষায় প্রভার্ব আসতে পারে, ক্লিয়ার। তো আমাদের সি পার্টি উত্তর, ওকে। চলো নেক্সট দেখো, neither of the scout leaders know how to trap wild animals or how to prepare them for mounting। মানে কি বলছে? এই যে স্কাউট, স্কাউট মানে হচ্ছে সেই যে যুদ্ধ দলে যুদ্ধ করতে যায়, স্কাউট লিডার হচ্ছে আগে থাকে, মানে সবার আগে থাকে আর কি, ঠিক আছে। তো বন্ধুরা, একটা কথা আমাকে বলো, এই যে নাইদার অফ দ্য স্কাউট লিডার্স, মানে স্কাউট লিডারদের মধ্যে কেউই জানেন না, ঠিক আছে। এখানে অনেকগুলো স্কাউট লিডার্স দেখা যাচ্ছে, ঠিক আছে, স্কাউট লিডার্স দেখা যাচ্ছে, তো নিশ্চয়ই এটা প্লুরাল। কিন্তু এখানে এই যে নাইদার দেওয়া আছে, এটা তো কোনো, এই যে কোনো স্কাউটার লিডারই নয়, ঠিক আছে। তার মানে কোনো স্কাউটার লিডার যেহেতু নয়, তাহলে এখানে ভার্বটা কী করে? এই নো বা সিঙ্গুলার এলো, এখানে সরি প্লুরাল এলো, ঠিক আছে। নো হবে না এখানটা, তাহলে কি হবে? KNOWS। আমি বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং হি, সি এবং নাম থাকলে এগুলো অলওয়েজ আমাদের ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। আমার আগের ভিডিও যদি দেখে থাকো তোমরা, অবশ্যই বুঝতে পারবে। তো এরটা উত্তর আমাদের, ঠিক আছে। এখানে নো নয়, নোজ, ক্লিয়ার। নাইদার, আইদার এগুলো যখন ইউজ হবে, তখন অলওয়েজ আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব, ক্লিয়ার। বাট এদের পরে যে নাউনটা আসবে সবসময় প্লুরালে বসবে। দেখো এখানে লিডার্স বসে গেছে, ক্লিয়ার। তো দেখো নেক্সট কি বলছে? এখানে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে। তো দেখো, উই ক্যান ড্যাশ সি এনিথিং ইন দ্য ডিম লাইট। আমরা সব কিছুই
ড্যাশ দেখছিলাম মানে মৃদু আলোকে, যে ডিম লাইট মানে আবঝা আলোকে, ঠিক আছে। তো বন্ধুরা আবঝা আলোকে আমরা কীরকম দেখি? ব্যাডলি, ফেয়ারলি, পরিষ্কার তো দেখতে পাবো না, ভুল। র্যাদার মানে বরং, বাদ দাও। স্কার্সলি মানে হচ্ছে মিগার বা খুব অল্প দেখতে পাচ্ছিলাম, তো বিয়েরটা উত্তর হয়ে গেল। ব্যাডলি আমরা দেখতে পাবো না, বাজেভাবে দেখতে পাই, এটা আমরা বলি না, ঠিক আছে। তো আমাদের বি উত্তর। ক্লিয়ার? নেক্সট দেখো, ফিউ কান্ট্রিজ ক্যান ড্যাশ ইন্ডিয়া ইন ভ্যারাইটি, কালার অ্যান্ড রিচনেস অফ ড্যান্স ফর্মস, মানে কি কিছু কান্ট্রি আছে যেগুলো ইন্ডিয়ার যে সমস্ত বিভিন্নতা বা ভ্যারাইটি আছে বা কালার যে সমস্ত আছে, অ্যান্ড দ্য রিচনেস অফ ড্যান্স ফর্মস, মানে ভারতের যে সমস্ত সে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে ড্যান্সগুলো হয়, কত্থক, কথাকলি, ঠিক আছে, এই সমস্ত যে ড্যান্স আছে সেগুলোর সঙ্গে কি করে? প্রতিযোগিতা করে, ঠিক আছে। তো প্রতিযোগিতা কি করে করব? কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করার, কম্পেয়ারের সঙ্গে এখানে ইন আসতো না, কম্পেয়ার টু আসতো, প্রিপোজিশন ভুল হয়ে গেল। পারফর্ম কি করে করবে? ঠিক আছে, পারফর্ম নয়, রাইভাল মানে কি? রাইভাল মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করা বা কারোর সঙ্গে সমান তুলনা করা, ঠিক আছে। এইখানে এই মিনিংটা তুলনা করার রাইভাল আসবে। ক্লিয়ার? তো আমাদের বিয়েরটা উত্তর। ক্লিয়ার? তো বন্ধুরা প্রিভেল মানে কি? প্রচলিত, ঠিক আছে। তো আমাদের ডিএরটা হলো না, বিয়েরটা উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, দ্য স্কিম অ্যালাউ স্টুডেন্ট ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ টু কমিউনিকেট ড্যাশ, মানে যে স্কিমটা আছে সেটা অ্যালাউ করে স্টুডেন্টদের ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ টু কমিউনিকেট, কি বলবো? যখন আমি বলেছিলাম দুজনের মধ্যে থাকবে তখন ইচ আদার ইউজ হবে, যখন তিনজন চলে আসবে তখন হয়ে যাবে আমার কি? ওয়ান অ্যানাদার। ক্লিয়ার? মাথা থাকবে? তো এখানে কি কি অপশান আছে দেখা যাক। ইচ আদার, এখানে আমরা ইচ আদার করতে পারবো না, ডিফারেন্ট কান্ট্রিজ যেহেতু বলে দিয়েছে, ইচ আদার করতে পারবো না। দেমসেলফ কী করে হবে? দেমসেলফ নয়, উইথ ওয়ান অ্যানাদার, ডেটটা উত্তর। বোঝা গেল ম্যাটার? তো দেখো আমাদের নেক্সট কি বলছে। নেক্সট বলছে আমাদের ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস, ঠিক আছে। ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস কী দিয়েছে? স্ট্র ইন দ্য উইন্ড মানে হচ্ছে বাতাসে কিছু গুঞ্জন ওঠা বা রুমার ওঠা। তো সেটা কোথায় দেখা যাক? এ লাইট ওয়েট অবজেক্ট না, মানে হালকা বস্তু যেটা আছে সেটা ওড়ে আকাশে না। এ লাকি চার্ম, একটা লাকি জিনিস একটা, ঠিক আছে, না সেটাও নয়। এ গেম দ্যাট কিডস প্লে, একটা খেলা যেটা বাচ্চারা খেলে, ভুল। অ্যান ইন্ডিকেশন অফ হোয়াট মাইট হ্যাপেন, একটা জিনিস যেটা বোঝা যায় যে কি হতে চলেছে। তো আমাদের ডিএরটা উত্তর, আমি তোমাদের বাংলা মানেটা বলে দিলাম। তো দেখো নেক্সট কি বলছে। ফেস দ্য মিউজিক মানে হচ্ছে কাউকে ভৎসনা করা বা বকা, রেপ্রিমেন্ট করা বা রিভোক করা, ঠিক আছে। তো দেখো অ্যাপ্লাউড মানে হচ্ছে প্রশংসা করা, ভুল। বি রিডিকিউলড, হাস্যকর, না। বি ডিসমিসড, কাউকে বরখাস্ত করা, ভুল। বি পানিশড, কাউকে শাস্তি দেয়া, সিয়েরটা উত্তর। ওকে, মাথা থাকবে? দেখো এখানে নেক্সট ইডিয়াম আমাদের কী দিয়েছে? কারি ফেভার মানে হচ্ছে কাউকে তেল মাখিয়ে চলা বা কোনো কিছু কাজ করিয়ে নেওয়ার স্বার্থে কাউকে তেল মাখিয়ে চলা, ঠিক আছে। তো দেখো সিক ইম্পার্সিয়াল জাজমেন্ট। তো দেখা যাক আমাদের নেক্সট অপশান কি আছে। অপশান আছে সিক ফেভারেবল অ্যাটেনশন, আর কোথাও তো যাবো না, ঠিক আছে, কারোর অ্যাটেনশান পাওয়ার চেষ্টা করছি। তেল মাখানো মানে কি? সেই নেতা মন্ত্রীদের মাথায় তেল মাখানো হয় না, যে স্যার ওটা করে দিন, স্যার ওটা করে দিন, ঠিক আছে। এইটা হচ্ছে সিক অ্যাটেনশন, কারোর অ্যাটেনশান চাওয়া হয়। তো আমাদের বিয়েটা উত্তর। চলো নেক্সট দেখো কি বলছে এখানে। এখানে বলছে যে ক্যান বি সাবস্টিটিউটেড, আচ্ছা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে। দেখো এ ব্রিফ অর শর্ট স্টে অ্যাট এ প্লেস, একটা স্বল্প জার্নি বা কোনো জায়গায় শর্ট স্টে করা বা কিছুক্ষণের জন্য স্টে করা, তাকে কি বলা হবে? সরজুন। একদম সিয়েরটা উত্তর, আর কোথাও যাওয়ার দরকার নেই, ঠিক আছে। চলো নেক্সট দেখো, দ্যাট হুইচ ক্যান বি বিলিভড, যেটাকে বিশ্বাস করা যায়, তাহলে কি হবে? ক্রেডিবল, বিশ্বাসযোগ্য, সিয়েরটা। ক্লিয়ার? ওকে। আমাদের গালিবেল মানে যে সেই কান পাতলাই বলি, পেট পাতলা, ঠিক আছে, যার পেটে কোনো কথা থাকে না, ঠিক আছে। ক্রেডিটেবল মানে বৈধ, ঠিক আছে। আর মিরাকুলাস মানে অতীব বড়। ওকে, আমাদের সিয়েরটা উত্তর। চলো নেক্সট দেখো এখানে কি দিয়েছে? ইমপ্রুভমেন্ট করতে দিয়েছে, নো ইমপ্রুভমেন্ট। দেখা যাক। নোয়িং দ্যাট এরিয়া ওয়াজ প্রোন টু আর্থকোয়েক, এই যে প্রোন মানে হচ্ছে ঝোঁক, ঠিক আছে। আর প্রোনের সঙ্গে অলওয়েজ প্রিপোজিশনটা টু বসে, মাথায় রেখো, অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়, ঠিক আছে। আমি কমিউনিটি ট্যাবে বিভিন্ন ধরনের প্রিপারেশান এবং বিভিন্ন ধরনের কোয়েশ্চেন দিতে থাকি, তোমরা সেগুলোকে দেখতে পারো, ওইগুলোই পরীক্ষা হলে আসবে, তোমরা মিলিয়ে নিও কথাটা। তো দেখো নোয়িং দ্যাট দ্য এরিয়া ওয়াজ প্রোন টু আর্থকোয়েক মানে
যে এরিয়াটা কিছু করা হচ্ছিল সেটা আর্থকুইক প্রবণ মানে ভূমিকম্প প্রবণ জেনেই অল দ্য বিল্ডিংস ওয়ার রিনফোর্সড উইথ অ্যাডিশনাল কংক্রিট, মানে প্রত্যেকটা বিল্ডিংকে আরও মানে মজবুত করতে আরও কংক্রিট ঢালা হয়েছে আর কি, বা আরও সিমেন্ট ঢালা হয়েছে, ঠিক আছে, সেটাকে ঢেলে আরও শক্তপোক্ত করা হচ্ছে, ঠিক আছে। তো দেখা যাক, অন বিং প্রোন টু আর্থকুইকস, এটা হতেই পারে না। হ্যাভিং বিন নোয়িং, হ্যাভিং বিন এর সঙ্গে আমি তোমাদের বন্ধুরা কি বলেছি, হ্যাভিং যখনই দেখবে সবসময় ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। নোন যদি হতো তাহলে আমরা এটাকে নিতে পারতাম, তাই যেহেতু নেই তাহলে আমাদের বিয়েরটাও ভুল হয়ে গেল, ঠিক আছে। সিন্স দ্য এরিয়া ওয়াজ নোন টু বি প্রোন টু আর্থকোয়েকস, যখন থেকে আমরা জানতে পেরেছি যে এরিয়াটা জায়গাটা ভূমিকম্প প্রবণ, হ্যাঁ আর কোথাও যাওয়ার দরকার নেই, আমাদের সিএরটা উত্তর হয়ে গেল, ঠিক আছে। যখন থেকে জানতে পেরেছি একটা পার্টিকুলার টাইম পয়েন্ট অফ টাইম তোমাকে দেখাচ্ছে আর কি, ঠিক আছে, আমাদের সিএরটা উত্তর হয়ে গেল। চলো নেক্সট দেখো, আই উইল নট বাই সাম ম্যাঙ্গোস, আমি কিছু আম কিনবো না। আচ্ছা বন্ধুরা একটা কথা বলো, তোমরা কি বলো যে আমি কিছু আম কিনবো না, নাকি আমি কোনো আম কিনবো না, ঠিক আছে। হ্যাঁ, সাম তোমার এখানে হবে না, ঠিক আছে। এ লিটিল কী করে আসবে, এ লিটিল তোমার তরল পদার্থের ক্ষেত্রে আসবে, আমি একদম ট্রিকটা বলে দিলাম, ঠিক আছে। এ নয়, মাছ ম্যাঙ্গো তো তুমি গুনতে পারবে, ঠিক আছে, তাই এখানে মাছটা ইউজ করা যাবে না, নো ইমপ্রুভমেন্ট তো নয়, আর সিএরটা পরে রইলো, সিএরটা উত্তর আমাদের, ঠিক আছে। আরও একটা জিনিস আমার ভিডিও যদি তোমরা ফলো করো তাহলে জানতে পারবে যে নেগেটিভ সেন্টেন্সে সবসময় আমরা এনি ইউজ করি, মনে পড়ছে কিছু? তো সিএরটা উত্তর, যদি না বুঝতে পারো আমার আগের ভিডিওগুলো আবার দেখবে, সব বুঝতে পেরে যাবে। দেখো, হি উড শিওরলি অ্যাসিস্ট মি ইফ আই হ্যাড রিকোয়েস্টেড হিম টু ডু সো, সে অবশ্যই আমাকে সাহায্য করবে যদি আমি তাকে অনুরোধ করি ওইটা করতে, ঠিক আছে। তো বন্ধুরা এটা হচ্ছে তোমার সাবজেক্টিভ মুড, ঠিক আছে। ইফ আই হ্যাড রিকোয়েস্টেড হিম টু ডু সো হি উড হ্যাভ শিওরলি অ্যাসিস্টেড, আমি তোমাদের সাবজেক্টিভ মুডের কন্ডিশন একটা ভিডিওতে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি, তোমরা পারলে ওটাকে একবার দেখে নিও। তো সেটা কোথায় আসে আমরা দেখবো, উড শিওরলি অ্যাসিস্টেড মি, না, উডের পরে তোমার ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, অ্যাসিস্টেড আসবে না, ঠিক আছে। অ্যাসিস্ট হতো তাহলে আমরা নিতে পারতাম, ঠিক আছে। উড হ্যাভ শিওরলি অ্যাসিস্টেড মি, একদম বিয়েরটা উত্তর, আর কোথাও যাব না, ঠিক আছে। আর এখানে উইলটা কেন নিতে পারলাম না, কারণ এখানে হ্যাড আছে, পাস্টের গল্প আছে, তাই আমরা এখানে প্রেজেন্টের গল্পটা নিতে পারলাম না, সি ভুলে গেলে, ডি তো নয়, বিয়েরটা উত্তর, ক্লিয়ার। তো দেখো, দ্য অ্যালার্মিং রিপোর্ট অফ দ্য প্লেন ক্র্যাশ লেফট এভরিওয়ান ইন এ স্টেট অফ শক, যে ভয়ঙ্কর যে খবরটা মানে প্লেন ক্র্যাশের যে বিমান ভেঙে পড়বে, লেফট এভরিওয়ান ইন এ স্টেট অফ শক, প্রত্যেককেই ভয়ের মধ্যে একটা ভয়ের কন্ডিশানে রেখেছিল। তো অ্যালার্মিং রিপোর্ট, ঠিক আছে, ভয়ার্থ রিপোর্ট, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা বন্ধুরা আমাদের নো ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। অ্যালার্মড রিপোর্টিং সম্ভব নয়, এটা নো ইমপ্রুভমেন্ট তো বললাম। রিপোর্টেড অ্যালার্ম, এটা কী ধরনের বাক্য বা মানে হচ্ছে আমি বুঝতে পারলাম না। আর অ্যালার্মড রিপোর্ট না, সম্ভব নয়, ঠিক আছে। তো দেখো, উই ওয়ার নট ওয়াইজ আফটার হ্যাভিং দ্য এক্সপ্লেনেশন, উই ওয়ার নট ওয়াইজার, আমরা কেউই জ্ঞানী হব না, আফটার হিয়ারিং দ্য এক্সপ্লেনেশন, বক্তৃতাটা শোনার পরে বা বর্ণনাটা শোনার পরে আমরা কেউই জ্ঞানী হব না, ঠিক আছে। তো বন্ধুরা, উই ওয়ার নট নয়, উই ওয়ার নান, আমাদের মধ্যে কেউই জ্ঞানী হবে না বর্ণনাটা শোনার পর, ঠিক আছে, একদম এরটা উত্তর চোখ বুঝিয়ে, ক্লিয়ার। তো বন্ধুরা আজকের সেশন এই পর্যন্ত ছিল, সেশনটি যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও, পারলে একটা লাইক করে আমাকে মোটিভেট করো, আর যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকো প্লিজ সেটাও করে দিও। আগামী দিনে আরও ক্লাস আসবে তোমাদের সঙ্গে, সেখানে দেখা হচ্ছে। তো চলো আজকের মতো এখানেই ইতি গজো, জয় হিন্দ, খুব ভালো থেকো।